এখানে আমি একটি মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউটা বেশ পরিমাণে কচি, আর এই কচি লাউটা দিয়ে আজকে আমি মাছ দিয়ে তরকারি রান্না করব। দেখতে থাকুন। মাঝখান দিয়ে লাউটাকে দুই ফালি করে নিয়েছি। এখন একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখেন লাউটা কি পরিমাণে কচি। এখানে আমি নিয়েছি রুই মাছ, আর রুই মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এই মাছগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাছ লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেবার পরে এখন চুলার মধ্যে কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। এভাবে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিব। সবগুলো মাছই দিয়ে দিলাম। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আরেক পিঠও ভেজে নিব। মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। এখন চুলার উপর আমি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব মাছ ভাজা তেল, দিয়ে দিব রসুন কুচি। মাছ ভাজা তেল আর রসুন কুচি দিয়ে আজকে লাউ তরকারিটা রান্না করে নিব। এখন রসুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। ধুয়ে রাখা লাউগুলো প্রথমে অল্প কয়েকটা দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে নিব। তারপরে বাকি সবগুলো লাউ আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব। সবগুলো লাউ দিয়ে নিচ থেকে একটু আমি নেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তারপরে সবগুলো মশলার সাথে নেড়েচেড়ে লাউগুলোকে মিশিয়ে নিব। জালটা বাড়িয়ে দিব, এই লাউয়ের থেকে পানি চলে আসবে, আর এই লাউয়ের পানি দিয়ে লাউটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি সব মিশিয়ে নিলাম। লাউয়ের পানি দিয়ে লাউটাকে কষিয়ে নিয়েছি, এখন আরেকটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়েছে, এখন এখানে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে লাউটাকে জাল করে নিব। জাল হয়ে গিয়েছে, এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করেছি, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে নেড়েচেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নিব। লাউ কি পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন, আমি নাড়াচাড়া করছি আর লাউগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। তো আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। লাউ তরকারি হয়ে গিয়েছে, এখন এখানে জিরা ভাজা দিয়ে নামিয়ে নিব।